ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক ব্যাটার গৌতম গম্ভীর। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী কোচ রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর সচিব জয় শাহ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ করা পোস্টে গম্ভীরকে নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ভারতের কোচ হওয়াকে বড় সম্মানের বলে উল্লেখ করেছেন ৪২ বছর বয়সী গম্ভীর। এক বিবৃতিতে গম্ভীর বলেন, খেলোয়াড়ি জীবনে ভারতের জার্সি গায়ে সবসময় আমাকে গর্বিত করেছে এবং কোচ হিসেবে নতুন ভূমিকাতেও কোনো ব্যতিক্রম হবে না। গম্ভীরকে লড়াকু প্রতিযোগী এবং দুর্দান্ত কৌশলবিদ বলে অভিহিত করেছেন বিসিসিআই সচিব জয় শাহ। তিনি জানিয়েছেন, সর্বোচ্চভাবে প্রধান কোচ হিসাবে নির্বাচিত করা হয়েছে গম্ভীরকে। ২০০৩ সালে ওয়ানডে দিয়ে অভিষেকের পর ভারতের হয়ে ১৩ বছরের দীর্ঘ ক্যারিয়ারে আন্তর্জাতিক ক্রিকেটে ১০,০০০-এর বেশি রান করেছেন গম্ভীর। জয় শাহ বলেন, আমাদের বিশ্বাস প্রধান কোচ হিসেবে একই রকম মানসিকতা এবং নেতৃত্ব নিয়ে আসবেন। আমাদের খেলোয়াড়দের মধ্য থেকে সেরাটা বের করে আনবেন গম্ভীর। একমাত্র ভারতীয় ও বিশ্বের চতুর্থ খেলোয়াড় হিসেবে টানা ৫ টেস্টে সেঞ্চুরির রেকর্ড আছে গম্ভীরের। এই তালিকায় অন্য ৩ ব্যাটার হলেন অস্ট্রেলিয়ার ডন ব্র্যাডম্যান, দক্ষিণ আফ্রিকার জ্যাক কেলিস এবং পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ। জয় শাহ আরও পাল্টাচ্ছে এবং খুব কাছে থেকে পরিবর্তন দেখছেন গম্ভীর। ২০০৭ সালে টি-টোয়েন্টি এবং ২০১১ সালে ভারতের হয়ে ওয়ানডে বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন গম্ভীর। সর্বশেষ আইপিএল এর চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসাবেও দায়িত্ব পালন করেছেন গম্ভীর। শাহ বলেন, ক্যারিয়ারে বিভিন্ন ভূমিকায় ভালো করেছেন গম্ভীর। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ভারতের ক্রিকেটকে সামনে এগিয়ে নিতে আদর্শ ব্যক্তিত্ব তিনি। তিনি আরও বলেন, টিম ইন্ডিয়াকে নিয়ে তার চিন্তাভাবনা স্পষ্ট। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ সম্পর্কে গম্ভীরের দর্শন আমাদের সঙ্গে মিলে গিয়েছে। আগামী দিনের কথা ভেবে আমরা দারুণভাবে এক্সাইটেড। গত ২৯ জুন বার্বাডোসে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সঙ্গে সঙ্গে ভারতের প্রধান কোচ হিসেবে দ্রাবিড়ের মেয়াদও শেষ হয়। তবে দ্রাবিড়ের বিকল্প খোঁজার কাজটি টি-টোয়েন্টি বিশ্বকাপেই শুরু হয়েছিল বিসিসিআই এর। ভারতের কোচ হতে চেয়ে গম্ভীরের সঙ্গে আবেদন করেছিলেন ডব্লিউ.ভি. রমনও। যদিও ভারতীয় সংবাদ মাধ্যমে বেশ আগে থেকেই গুঞ্জন চলছিল ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ী সাবেক ওপেনার গম্ভীরই হবেন ভারতের নতুন প্রধান কোচ। প্রধান কোচের নতুন দায়িত্ব নিয়ে গম্ভীর বলেন, ভারত আমার পরিচয় এবং দেশের সেবা করার সুযোগ পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। ভিন্ন দায়িত্ব হলেও ভারতীয় দলে ফিরতে পেরে আমি সম্মানিত বোধ করছি। সবসময়ের মতো আমার লক্ষ্য থাকবে প্রত্যেক ভারতীয়কে গর্বিত করা। ১৪০ কোটি ভারতীয় স্বপ্ন নীল জার্সিধারীদের কাঁধে এবং এই স্বপ্নগুলো সত্যি করার জন্য আমার ক্ষমতার মধ্যে যা থাকবে সবকিছু আমি করব। এই মাসের শেষ দিকে শ্রীলঙ্কা সফর দিয়ে ভারতের কোচ হিসাবে পথ চলা শুরু করবেন গম্ভীর। ২০১১ সালের নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রবি শাস্ত্রীর কাছ থেকে ভারতের প্রধান কোচের দায়িত্ব পান রাহুল দ্রাবিড়। তখন এই পদে দ্রাবিড়ের মেয়াদ ছিল ২০২৩-এর ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। এরপর দ্রাবিড় চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ বাড়াতে রাজি হন। শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই থামলেন দ্রাবিড়।